রমজানের অষ্টম দিনে পিরোজপুরের পৌর কাঁচাবাজারে ফিরেছে কিছুটা স্বস্তি। ইফতারের অন্যতম উপসর্গ লেবু, শসা, বেগুন সহ বিভিন্ন সবজির দাম কমেছে। ক্রেতারা বলছেন, আগের সপ্তাহের তুলনায় কাঁচাবাজার এখন অনেকটাই সাধ্যের মধ্যে। বাজার অনেক সুন্দর, অনেক দাম কম। প্রথম দিন শশা নিয়েছি 80 টাকা 90 টাকা, আজকে 60 টাকা। মরিচের দাম কম, শাক কিনছি শাকের দামও কম, সবকিছু কম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, স্বস্তি স্বস্তি, অনেক স্বস্তি। কি বলেন, আপনার 20 টাকা কেজিতে নেই, অনেক মালের 15 টাকা কেজিতে নেই। বিক্রেতারা বলছেন, বাজারে পর্যাপ্ত মজুদ থাকায় বেশিরভাগ তরিতরকারির দাম কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে। আলু বিক্রি হচ্ছে 6 কেজি 100 টাকায়। ছিল 80-90 টাকা, এখন 55-60 টাকা। ওই সময় আমদানি কম ছিল, এখন আমদানিটা বেড়ে গেছে, দামটা একটু কমে গেছে। প্রথম রমজানে তো তরকারি কেনাই যায় নাই, কিরকম শসা 90 কিনগে 100, আর পরে হইলো যাইয়া 70, পরে হইলো যাইয়া 50, এখন 50 কিনগা 60 বেচতে আছি। বেগুন 50 কিনগা 60 বেচতে আছি। লেবু ছোঁয়া যাইতো না, লেবু 18 টাকা পিস কেনা লাগতো, আর এখন কেনা লাগে 10 টাকা 11 টাকা। লেবুর আলি 50 বেচতে আছি, আগে ছিল 70-60 টাকা কেজি, আর বর্তমানে 17 টাকা কেজি, 6 কেজি 100 কেজি। মুদি বাজারেও মিলেছে কিছুটা স্বস্তি। পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা, রসুন 100 টাকায় এবং ছোলা বুট 80 টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় 10 টাকা কম। তবে মাংস এবং মাছের বাজারের দাম স্থিতিশীল রয়েছে। অন্যদিকে ফলের দাম কিছুটা বেড়েছে। বাজার মূল্য নিয়ন্ত্রণে পিরোজপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখতে পুরো রমজান জুড়েই চলবে এই কার্যক্রম। জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে আমরা আসলে রমজানে বাজারটা সহনীয় রাখার জন্য এবং যাতে মানুষজন স্বস্তি সহকারে বাজার করতে পারে বা বাজারে সব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, সেজন্য আসলে আমরা বাজার মনিটরিংয়ে এসেছি। পুরো রমজান জুড়ে আমরা কিন্তু প্রতিদিনই বাজার মনিটরিংয়ে আসবো, যাতে এখানকার মানুষ স্বস্তি সহকারে বাজার বা কেনাকাটা করতে পারে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল পর্যায়ে রাখতে প্রশাসনের নজরদারির পরেও কিছু অসাধু ব্যবসায়ী দাম বৃদ্ধি করছে। এটি রুখতে প্রশাসন ছদ্মবেশে মনিটরিং করার কথা জানিয়েছেন। আমরা নিজেরা একটু ছদ্মবেশ অভিযান চালাবো ভাবছি, কারণ আমরা চলে আসলে দেখা যায় যে ওরা কম দামে বলতেছে, বাট অন্যান্য যখন সাধারণ মানুষ আসে একটু বেশি দাম বলতেছে। আমরা এই ব্যাপারটা কঠোর নজরে রাখবো। আমরা ছদ্মবেশ লোক পাঠাবো, যদি তারা এরকম কিছু করে আমরা খুব কঠোর পদক্ষেপ নেব। সামনের রমজানের দিনগুলো বাজার পরিস্থিতি কেমন থাকে সেটি এখন দেখার বিষয়। সাদি মোহাম্মদ হিমেল, বাংলাদেশ টাইমস, পিরোজপুর।